নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছে। বইয়ের পাতায় ডুব দিতে কে না ভালোবাসে, আর সেই বই যদি হয় আমাদের সবার প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের, তাহলে তো আর কথাই নেই। আজ আমি কথা বলবো হুমায়ুন আহমেদ রচিত এমন একটি বই নিয়ে। বইটির নাম হলো তেঁতুল বনে জ্যোৎস্না। কেন এই বইটি আপনার পড়া উচিত, কেন এই বইটি আমার পছন্দের তালিকায় অন্যতম, সেই বিষয়েই আজকে আপনাদের আমি জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। হুমায়ুন আহমেদের লেখনীর ম্যাজিক যারা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই বইটিতেও তার সেই চিরচেনা সহজবোধ্য কিন্তু গম্ভীর জীবনবোধের ছোঁয়া আছে। গল্পে আমরা দেখি পারিবারিক সম্পর্ক, আবেগ এবং মানুষের মনের গহীনের অব্যক্ত কিছু কথা। বিশেষ করে আনিস সাহেবের চরিত্রটি এবং তার জীবনের টানাপোড়া আপনাকে গল্পের শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। এই উপন্যাসের কেন্দ্রবিন্দু হলো বিরাটনগর গ্রাম। সেখানকার চেয়ারম্যান জহির খাঁ নিজের প্রভাব প্রতিপত্তি জাহির রাখতে বদ্ধপরিকর, কিন্তু ওই গ্রামে হঠাৎ করে ধনী হয়ে ওঠা আজিজ মিয়ার উত্থান তাকে ভাবিয়ে তোলে। এই সময়ে গ্রামের ইমামের নামে একটি অভিযোগ আসে। তো জহির খাঁ নিজের প্রভাব বজায় রাখতে ভালোমতো বিচার বিবেচনা না করেই ইমামকে কঠিন শাস্তি দিয়ে বসে, এবং এরপর থেকেই এই গল্পের শুরু হয়। ওই গ্রামেরই এক ডাক্তার ছিল আনিস। আনিস নিজের ভালো ব্যবহার এবং ভালো চিকিৎসার কারণে গ্রামের সকলের কাছে পরিচিত হয়ে ওঠে। জহির খানও আনিসকে পছন্দ করত। নিজের বিভিন্ন সমস্যার কথা জহির খান আনিসকে বলতো, কিন্তু আনিস নিজেই ছিল একটি অন্য সমস্যা। তার বিবাহ হয় একটি ধনী পরিবারের মেয়ে নবনীর সাথে। তাদের বিবাহ হঠাৎ করেই হয়, কিন্তু নবনী তার বাবার বাড়িতেই থাকে এবং একসময় সে আবিষ্কার করে বিয়ের পর সে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। প্রায় প্রতি রাতেই সে বিভিন্ন ধরনের দুঃস্বপ্ন দেখে। এর জন্যই সে একসময় হঠাৎ করে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। এভাবেই গল্পটি এগোয়। তবে এই উপন্যাসে আমার সবচেয়ে প্রিয় চরিত্র ছিল মতি মিয়া। ভীষণ অদ্ভুত চরিত্র এই মতি মিয়া। গল্পে তাকে ছিচকে চোর হিসাবে দেখা যায়। চুরির অধিকাংশ টাকা সে আবার নিশিকন্যাদের পিছনে ব্যয় করে। মতি মিয়া ছিল হাই ক্লাস, কিন্তু সে ছিল ভাবুক চরিত্রের। এ কারণেই নিজের চুরির ব্যাপারে সে আবার বিভিন্ন ধরনের যুক্তি খাড়া করে। আমি বলবো আনিস মিয়া বা নবম মিয়া। এই গল্পের মুখ্য চরিত্র মতি মিয়া। আমি কেন এমনটা বললাম, আপনারা যখন পড়বেন তখন ধরতে পারবেন। বইটি আপনি পড়তে শুরু করলে আপনার মনে হবে কেউ আপনার পাশে বসেই গল্পটি আপনাকে শোনাচ্ছে। প্রতিটি চরিত্রই যেন রক্ত মাংসে গড়া মানুষ। লেখক হুমায়ুন আহমেদ প্রতিটি চরিত্রকে এমনভাবে তৈরি করেছেন এবং এমনভাবে জীবনাদর্শন তুলে ধরেছেন, তা আমাকে কিন্তু অনেকদিন ভাবিয়েছে। যারা হুমায়ুন আহমেদ ভক্ত তারা তো বইটি অবশ্যই পড়েছেন, আর যারা এখনো পড়েননি তাদেরকে বলবো সময় করে বইটি পড়ে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর কমেন্টে জানান হুমায়ুন আহমেদ স্যারের কোন বইটি আপনার সবচেয়ে প্রিয়। ধন্যবাদ।